नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक दुर्दान्त स्वादेर रेसिपि छोलार डाल और एटा सम्पूर्ण निरामिष भावे बानाबो। एटा रुटी लुचि परोटा सबेर साथेई किन्तु दुर्दान्त लागे। आसुन ताहले देखे निई एई रेसिपिटा आमी किभाबे करब। एखाने निये निয়েছি 150 ग्राम छोलार डाल और एटाके प्रथमे 2 থেকে 3 बार भालो करे धुए परिष्कार करे निये 3 থেকে 4 घंटा आगे डालटाके भिजते दिएछिलाम। एबार एटाके सिद्ध करे निते हबे। निये निয়েছি একটা प्रेसार कुकार और दिए दिलाम आगे थेके भिजिए राखा छोलार डाल और एर मध्य दिए दिচ্ছি हाफ चामच गोटा जिरे और एर मध्य दिए दिलाम 2টো तेजपाता दिए दिচ্ছি एर मध्य गोटा गरम मशला एलाच लवंग दारचिनी दिए दिलाम 1 चामच लवण और सामान्य परिमाणे हलुद और 2-3টে काँचा लंका दिए दिलाम परिमाण मतो जल दिए एटाके भालो करे सिद्ध करे नेब। मशलार जोन्नो एखाने आमी निये निয়েছি कयेकटा गोटा गोलमरिच निये निয়েছি गोटा जिरे गोटा धने आदा कुचि और बेश खानिकटा परिमाण काँचा लंका एगुलोके एबार भालो करे पेस्ट करे नेब। और निये निয়েছি सरु सरु करे केटे बेश खानिकटा परिमाण आलू खोसा छाड़िए और धुए और निये निয়েছি दाना फेले दिए टमेटो सरु सरु करे केटे। एबार देखे नेब डालटा भालोभाबे सिद्ध होयेछे किना। डालटा तबे बेशी सिद्ध करार दरकार नेই। छोलार डाल एकटू अल्प सिद्ध होले किन्तु तबेई खेते भालो लागे। देखतेই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে ডালটা সম্পূর্ণভাবে কিন্তু আবার গোটা গোটাও রয়েছে। এরকমভাবেই ডালটাকে খেয়াল করে সিদ্ধ করে নিতে হবে। এদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল আর দিয়ে দিলাম এর মধ্যে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সরু সরু করে আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। आलूगुलोके भेजे नेওয়া হয়ে গেছে আর ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে ভাজতে ভাজতে আর এরকম গোল্ডেন ব্রাউন করেই ভেজে নিতে হবে। এবার এগুলোকে নামিয়ে নেব। এখানে দিয়ে দিলাম সরষের তেল আরও কিছুটা পরিমাণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নের জন্য তেজপাতা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা কয়েক টুকরো। এবার ফোড়নটাকে ভেজে নেব আর দিয়ে দিলাম হিং 1 চিমটে পরিমাণ। ফোড়নটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা টমেটো আর দিয়ে দিলাম হলুদ আর সামান্য পরিমাণে লবণ। এবার টমেটোটাকে একটু ভেজে কষিয়ে নিতে হবে। টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম কাসৌরি মেথি সামান্য পরিমাণে। নিরামিষ তরকারিতে কাসৌরি মেথি দিলে কিন্তু বেশ সুস্বাদু লাগে। একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেব। মশলাটা টমেটোর সাথে ভালো করে কষানো হয়ে গেছে আর টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডাল। দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধও হয়েছে আবার গোটা গোটাও আছে। এবার এটাকে হাই হিটে ফুটতে দেব। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণ আর দিয়ে দিলাম ঘি 1 চামচ। এবার ঘি গরম মশলা ভালো করে মিশিয়ে দিয়ে ডালটাকে হাই হিটে ফুটতে দেব আর ঘন করে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ছোলার ডাল। এবার এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ।